সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ প্রায় ৪০ দিন ধরে ইরান নিয়ে অনেক বেশি আলোচনা পর্যালোচনা করছি। ইরানের নিরাপত্তা, ইরানের জনগণের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু আমরা যে ১৮ কোটি বাংলাদেশী রয়েছি, আমাদের যে একটি ছোট্ট দেশ রয়েছে, আমাদের দেশের কি অবস্থা? আমরা কি সামরিকভাবে ইরানের মতো একটি প্রস্তুতি নিতে পেরেছি? আমরা কি বৈদেশিক কোনো আক্রমণের সামনে এভাবে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি? আমরা এমন একটি অঞ্চলে বসবাস করছি, যে অঞ্চলে আমাদেরকে সহযোগিতা করার মতো পার্শ্ববর্তী কোনো দেশ নেই। আমাদের ৩ দিক থেকে একটি বড় দেশ আমাদেরকে ঘিরে ধরেছে ভারত এবং সেই ভারতের যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন আমাদের জন্য ঝুঁকি বাড়ে, আমাদের জন্য নিরাপত্তাহীনতা বাড়তে থাকে। যেমন ধরুন, নরেন্দ্র মোদীর সরকারের প্রায় ১২ বছরের বা ১০ বছরের যে সময়কাল, এই সময়কালে ভারতের যে পরিবর্তন, হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে যে ভারত গড়ে উঠছে, সেই ভারতের সাথে আমাদের নিরাপত্তা সম্পর্ক কেমন হচ্ছে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অঞ্চলে যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছে তারা এখন তাদের পরিচয়হীনতার মুখোমুখি। তাদেরকে বিভিন্নভাবে বিদেশী হিসেবে চিহ্নিত করে দেশ ছাড়া করার প্রস্তুতি চলছে। এই ভারত ইসরায়েলের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছে সেটি দক্ষিণ এশিয়ার একটি নব্য ইসরায়েল হিসেবে তার আত্মপ্রকাশ ঘটানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীর এই নেতৃত্বে। ফলে এই যে ইন্ডিয়াতে ভারতে যে পট পরিবর্তন হবে, ভারতের যে নতুনভাবে ইসরায়েল হয়ে ওঠার যে প্রস্তুতি, সেই পরিস্থিতির বিপরীতে আমরা বাংলাদেশিরা কতটুকু প্রস্তুত? আমাদের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের যখন কোনো সামরিক সংঘাত তৈরি হবে, তখন আমরা নিজেদেরকে কতটুকু শক্তিশালীভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারবো? আমরা বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছি। আমরা চীন থেকে অস্ত্র কিনছি, রাশিয়া থেকে কিনছি অথবা তুর্কি থেকে কিনছি। কিন্তু এই যে কেনা অস্ত্র দিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে আমরা ঠিক রাখতে পারবো? এটা কি সম্ভব হবে? আমাদের এখন কি প্রয়োজন? আমাদের প্রয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষায় যে শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোকে আরো বেশি শক্তিশালী করা, আরো বেশি উৎপাদনমুখী করা। তারা যেন সামরিক ড্রোন তৈরি করতে পারেন। তারা যেন আমাদের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন করতে পারেন। আমরা যেন বাহির থেকে কিনতে অভ্যস্ত না হয়ে পড়ি, এটি আমাদের লক্ষ্য করা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে প্রস্তুতি